ভরতপুরের বিধায়ক ও তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবিরকে ঘিরে নতুন করে উত্তেজনা মুর্শিদাবাদে। রবিবার সকালে শক্তিপুরে তার বাড়িতে পৌঁছে গেল পুলিশ। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ উঠেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীকে মারধরের ঘটনায় হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ ওরফে সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়িতে যায় এবং পরে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা রক্ষী নিজেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, রবিবার বিধায়ক অফিসে বৈঠক চলাকালীন তিনি ছুটি চাইতে গেলে হুমায়ুনের সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ অনুযায়ী সেই সময় বিধায়ক তাকে চড় মারেন। পরিস্থিতি উত্তপ্ত হলে হুমায়ুন পুত্র সেখানে এসে ওই কনস্টেবলকে মারধর করেন। ঘটনার পরে কনস্টেবল থানায় গিয়ে অভিযোগ জানান। এই অভিযোগের ভিত্তিতেই শক্তিপুর থানার পুলিশ রবিবার সকালে বিধায়কের বাড়িতে যায়। সে সময় হুমায়ুন কবির বাড়িতে ছিলেন না, তিনি ছিলেন বহরমপুরে। পুলিশ তার পুত্রের খোঁজ শুরু করে এবং পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি বিধায়ক অফিস ও বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দুটি পেনড্রাইভে সেই ফুটেজ নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। তবে গোটা অভিযোগে উড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবির। তার পাল্টা বক্তব্য, নিরাপত্তা রক্ষী তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে মারতে উদ্যত হন। হুমায়ুনের দাবি, সেই পরিস্থিতিতে তার ছেলে ওই পুলিশ কর্মীকে অফিস ঘর থেকে বের করে দেন। বিধায়কের কথায় প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দিয়েই তিনি তার নিজের অবস্থান প্রমাণ করবেন। আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল, তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। হ্যাঁ, এরা এত অসহযোগিতা করে, আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছি। আর আই সাহেব তিনাকে বলেন, এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঔদ্ধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে দেখে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন হুমায়ুন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ যদি তার পরিবারের সঙ্গে কোনো রকম অশালীন আচরণ করে তবে বহরমপুর স্তব্ধ করে দেওয়া হবে এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করা হবে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ, আমার ছেলে বা আমার মিসেস, আমার বৌমা আছে, আর কেউ বাড়িতে নেই, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে, আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও করে এর জবাব নেব। বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব। পরে খবর পেয়ে তিনি নিজেই শক্তিপুর থানায় পৌঁছান। এদিকে এসডিপিও ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, ছুটি চাওয়ার কোনো বিষয় ছিল না। কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অবৈধ কাজ করছে। কালকে গৌরাঙ্গ ঘোড়াকে তুলেছে, বিএনএসএ দেখবেন 35 নোটিশ দিতে হবে। ঠিক আছে, ওখানেও যেটা করেছে পুলিশ রাজ। তবে হুমায়ুন কবিরই বলতে পারবে গোটা রাজ্যে যে এনাদের পিসি ভাইপোর বিরুদ্ধে যে কথা বলবে পুলিশকে লেলিয়ে দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই জন্যই তো পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ তোলা উচিত। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, হুমায়ুন কবির ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে আলাদা দল গঠন করেছেন। যদিও তার পুত্র গোলাম নবী আজাদ এখনও তৃণমূলেই রয়েছেন এবং বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতিতে দলের পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্বে আছেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।